অধ্যায় 6 সুস্থ জীবনের জন্য খাদ্য। সুস্থ জীবনের জন্য খাদ্য। তবে কী বলছে দেখো, আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি সুষম খাদ্য। আমরা পড়ছিলাম 4 আগে অধ্যায় পড়ছিলাম না, আগের ক্লাসে যে সুষম খাদ্য, আমিষ খাদ্য কপকার, সেগুলো পড়ছিলাম না। সেগুলো হচ্ছে আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। মানে আমাদের কি পুষ্টি সরবরাহ করে কে? আমাদের সুষম খাদ্য। তবে মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য ও চাহিদা পূরণের কম বেশি হতে পারে। এখন বাচ্চা 1-এ পড়ে একটা বাচ্চা বা জন্মগ্রহণ করছে মাত্র, ওই বাচ্চা কতটুকু খাওয়া লাগবো? আর যে 10 বছর 20 বছর বা 50 বছর তাদের কি বেশি খাওয়া লাগবে না? আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে কি খাবারের চাহিদাও কি পরিবর্তন হয়। দেখো, তাই জানা দরকার আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন। তাছাড়া সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাওয়া উচিত। এখন সব খাবার খাইলে কি আমি সুস্বাস্থ্য থাকবো? সব খাবার খাওয়ালে আমাদের পেট ঠিকই ভরবে, কিন্তু আমাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য থাকবো না। এখন যদি সারাদিন আমরা যদি ফাস্টফুড জাতীয় খাবার খাই তাহলে পেট ঠিকই ভরবে, কিন্তু আমাদের স্বাস্থ্য কি তা সুস্থ হবে না। সুষম খাদ্য খাওয়া হবে। দেখো সুষম খাদ্য কি? সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। সুষম খাদ্য কোন? যেই খাদ্য আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়, যেই খাদ্য আমাদের শরীরের পুষ্টি সাধন করে তাকে বলা হয় সুষম খাদ্য। তারপর দেখো সুষম খাদ্য। সুষম খাদ্য, তবে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। আমাদের সুষম খাদ্য কেন প্রয়োজন? দেখো সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ সবল থাকার, স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং সবল রাখার জন্য আমাদের কি দেখো আমাদের সঠিক পরিমাণে কি পুষ্টি প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজে কি আমরা রোগাক্রান্ত হই। যারা ঠিকমতো খাবার খায় না বা ভালো খাবার খায় না, মানে কি সুষম খাদ্য খায় না, খাবার তো আছে, এখন ফাস্টফুড যারা বেশি খায় তারা সহজে কি আক্রমণ হয়ে যায়, মানে রোগে আক্রমণ তো হয়। দেখো শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। হ্রাস মানে কি? কমে যায়, কর্মক্ষমতা শক্তি কমে যায়। অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। বৃদ্ধি মানে কি? ঠিকমতো বড় হয় না এবং বুদ্ধিও ঠিকমতো হয় না। আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হয়। বেশি পরিমাণ খাদ্য খেলে কি আমাদের ওজন বৃদ্ধি পেতে পারে, এরপরে কিন্তু নানান সমস্যা। আবার বয়স ও কাজের অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তবে যারা শারীরিক পরিশ্রম করে তারা বেশি খাদ্য গ্রহণ করতে হবে, কারণ কি তারা কায়িক শ্রম বেশি করে, কায়িক শ্রম তাদের ওই খাবারটা তারা অলরেডি শরীর থেকে বের হয়ে যাচ্ছে। তারপর দেখো নিরাপদ খাদ্যের গুরুত্ব। নিরাপদ খাদ্য মানে কি? এখন খাবার আমরা সুষম খাদ্য খাইলাম, কিন্তু সুষম খাদ্যের মধ্যে কি আছে? ভেজাল আছে। তাহলে কি হবে? দুধ খাচ্ছি, দুধের মধ্যে আছে পানি মিশানো বা রাসায়নিক কিছু, তাহলে কি এটা হবে? নিরাপদ খাদ্য আমাদের সুষম খাদ্য খেতে হবে, সেই সুষম খাদ্যটা কি হতে হবে? নিরাপদও হতে হবে। দেখো কোনো প্রকার রাসায়নিক দূষণ বা ক্ষতিকর জীবাণুমুক্ত খাবারই হলো নিরাপদ খাদ্য। এগুলো দেখাতে পারো কাকে বলা মুখস্থ করার জন্য। আবার খাবার পুষ্টিকর হলেই যে নিরাপদ, খাবার পুষ্টিকর হলেও নিরাপদ হওয়া দরকার। খাবারটা পুষ্টিকর হতে হবে এবং সেটা কী হতে হবে? সাথে সাথে নিরাপদও হতে হবে। পুষ্টিকর খাদ্য নিরাপদ না হলে আমাদের যে খাবার খাবো সেটি কি পুষ্টিকর, সেটা যদি নিরাপদ না হয় আমাদের কাজেই লাগবে না। ধরো আমি খাইতেছি আমিষ খেতে গেছে মাংস, কিন্তু মাংসের মধ্যে কী আছে? ভেজাল আছে। বা দুধ খাচ্ছি, দুধের মধ্যে কী আছে? ভেজাল আছে। তাহলে ওই সুষম খাদ্য খাওয়ার পর আমাদেরকে এটি শরীরে কোনো কী হবে না? কাজে আসবে না। ওগুলো শরীরে কী হবে? আমাদের ক্ষতি সাধন হবে। এরকম প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলেও শরীর যেমন দুর্বল হয়ে পড়ে, তেমনই অনিরাপদ খাদ্য গ্রহণে নানান প্রকার কি রোগ ব্যাধি হয়। তারপর দেখো সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি প্রকার থেকে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করাকে বোঝায়। নিচে 6 থেকে 12 বছর বয়সের জন্য প্রয়োজনীয় খাদ্যের পরিমাণে নির্দেশ দেয়া হলো। তো দেখো এখানে কি বলছে আমাদের কোন প্রকার খাদ্য গ্রহণ। দেখো খাদ্যশস্য ও আলু, এগুলো হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্যের মধ্যে পড়ে। তারপর দেখো ওকে, তারপর খাদ্যশস্য ও আলু। আলু কি জাতীয়? এটা শর্করা জাতীয় খাদ্য। যেমন কি রুটি, পরোটা, পাউরুটি, ভাত, আলু অথবা নুডলস। এটা কি পরিমাণ কি 1 থেকে 2 কাপ বা 1 কাপ প্রতিদিন 3 থেকে 4। এটা কি 6 থেকে 12 বছরের বয়সের জন্য। শাকসবজিতে কি থাকে? ভিটামিন আর খনিজ লবণ থাকে। রান্না করা বা কাঁচা শাকসবজি বা কি খেতে হবে? আধা কাপ খেতে হবে প্রতিদিন 3 থেকে 4 বার। ফলমূল ফলমূলে কি থাকে? ভিটামিন ও খনিজ লবণ থাকে। যে কোনো প্রকার ফলমূল যেমন আম, আপেল, কমলাতে ফলের রস 1টি বা ছোট গ্লাসের 1 গ্লাস প্রতিদিন 2 থেকে 3 বার। তারপর দেখো মাছ, মাংস ও ডাল, এগুলো কি থাকে? আমিষ জাতীয়, যেমন কি মাছ, মাংস, ডিম, এগুলো থেকে 1 থেকে 3 টুকরো, মাঝারি আকারে 1 টুকরো, মাঝারি আকারে 1 থেকে 3 কাপ। ঠিক আছে, মানে বাড়িতে থাকে না বাটির ট্যাপে বসে প্রতিদিন 1 থেকে 2 বার। দুধ জাতীয় বা ক্যালসিয়াম, দুধের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম আর ভিটামিন থাকে। যেমন কি দুধ, দই, পনির 1 গ্লাস 1 কাপ 1 টুকরো করে খেতে হবে। দুধ 1 গ্লাস,
দই 1 কাপ, আর পনিরও কি 1 টুকরো মতো, ঠিক আছে। প্রতিদিন 1 থেকে 2 বার। তেল বা চর্বি কোন বয়সের জন্য? আমার জন্য না, এটা হচ্ছে তোর জন্য না, 6 থেকে 12 বছরের জন্য, যেটা একদম শুধু বাচ্চা তাদের জন্য। এটা বড় মানুষটা খাইলে তাদের আবার কোলেস্ট্রল অনেক কিছু রোগের বেড়ে যাবে। এই বয়সের জন্য যারা হচ্ছে এই টাইমে কি অনেক বৃদ্ধি পায় না, যে 6 থেকে 12 বছর আকার অনেক কি ছোট থেকে অনেক কি লম্বা হয়ে যায় এই বয়সে। আর হ্যাঁ বয়স 6 থেকে 12 বয়সের জন্য এটা বলছে। ওকে, তারপর তেল ও চর্বি, ঘি, তারপর দেখো ঘি, তারপর কি আছে ঘি, মাখন অথবা তেল 1 টেবিল চামচ 1 বার দিনে। আঁশ জাতীয় খাদ্য যেমন কি বিভিন্ন ধরনের শাক সবজি, ফলমূল, তেলের কি হচ্ছে দেখি ঢেকি, ছাটা চাল ইত্যাদি, মানে ঢেকির মাধ্যমে যে চাল, ঢেকি চিনি না, গ্রামগঞ্জে যেমন চাল সেটা হচ্ছে ঢেকি ছাটা চাল, 15 থেকে 20 গ্রাম প্রতিদিন 1 থেকে 2 বার। এখন দেখো এটা একবার দেখো তোমরা। খাদ্য সংরক্ষণ মানে কি? খাদ্য আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি, মানে একটা খাবার আমরা বাজার থেকে কিনে আনলাম বা এটার পর এটা কীভাবে আমরা বেশি দিন রাখতে পারবো। দেখো বছরে সবসময় সব ধরনের খাদ্য কি পাওয়া যায় না, তাই মৌসুম ব্যতীত, মানে যে মৌসুমে যেই ফল ব্যতীত বছরের অন্য সময় পাওয়ার জন্য নানানভাবে খাদ্য আমরা সংরক্ষণ করতে পারি। যেমন দেখো খাদ্য সংরক্ষণ উপায়, বৈজ্ঞানিক উপায় বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়, যেমন চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। আবার মাছ, মাংস, সবজি, ফলমূল ইত্যাদি ফ্রিজে ঠান্ডা বেশ কিছুদিন ভালো থাকে। শাকসবজি, ফলমূল ফ্রিজে রাখার সময় সতর্ক অবলম্বন করতে হবে। কি অবলম্বন করতে হবে? সতর্ক অবলম্বন করতে হবে, ঠিক আছে। লাগানি এছাড়া হিমাগারে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংগ্রহ করা যায়। কোথায় শাকসবজি, মাছ, মাংস সংগ্রহ করা যায়? হিমাগারে শাকসবজি, মাছ, মাংস, এলাকা হিমাগারে একটা হতে পারে, হিমাগারে মাছ, মাংস সংগ্রহ করা যায়। দেখো বিভিন্ন সময় বাজারে সরবরাহ করা হয়। এবার কি এই খাবারগুলো কি অন্য সময় বাজারে কি সরবরাহ করা হয়। ফলমূল প্রক্রিয়াজাত করে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি হিসেবে বায়ুরোধী পাত্রে, মানে কি যে পাত্রের মধ্যে বায়ু প্রবেশ করতে পারে না, বায়ুরোধী পাত্রে অনেক দিন সংরক্ষণ করা যায়। তাহলে ফলমূল কীভাবে সংরক্ষণ করা যায়? ফলমূল হচ্ছে জ্যাম, জেলি, আচার ইত্যাদি তৈরি করে, যেমন কি আম কীভাবে সংরক্ষণ করা যায়, আমের আচার তৈরি করে, ঠিক আছে, ইত্যাদি তৈরি করে সংরক্ষণ করা কীভাবে করতে? বায়ু শূন্য পাত্রে, বায়ু ঢুকলে ওখানে কি ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতে পারে, তাই এভাবে সংরক্ষণ করতে হবে জানি, তার ভিতরে কিন্তু বায়ু প্রবেশ করতে না পারে। তারপর দেখো সংরক্ষণ করা যায়। এছাড়া লবণ দিয়ে বা বরফ দিয়ে সংরক্ষণ করা যায়। বরফ দিয়ে দেখবা হচ্ছে কোরবানির সময় আমরা যখন যে চামড়াটা বিক্রি করে দিই, তারপর কিন্তু অনেক লবণ দেয় না, লবণ দেয় মানে কি ভিতরে যে চর্বির মধ্যে গরুর চামড়ার মধ্যে যে পানিটা থাকবে, পানিটা লবণ কি করে শুষে নেয়, মানে অনেকক্ষণ ভালো থাকে। দেখবা হচ্ছে চামড়া আমাদের থেকে নিয়ে যাওয়ার পরে ওই চামড়া কি করে প্রতিটা প্রলেপে করে শুধু লবণ দেয়, ঠিক আছে, লবণ দেয় কি। এছাড়াও লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। আবার চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই, বড়ই, আম ইত্যাদি খাদ্য অনেক দিন সংগ্রহ করা যায়, যেমন আচার তৈরি করে সংগ্রহ করে। তারপর দেখো কি যে খাদ্য সংরক্ষণের গুরুত্ব। এখন খাদ্য সংরক্ষণ আমরা কেন দরকার? এখন খাদ্য যদি সংরক্ষণ না করি তাহলে যেই টাইমে আমাদের খাদ্য প্রয়োজন বা অতিরিক্ত যখন যে খাবারটা পাই আমরা, যেমন আমটা নাকি একটা নির্দিষ্ট টাইমে পাই না, তারপরে এই টাইমে আম হবে, চাইলেও তুমি ওরা কী করতে পারবা, এত খেয়ে শেষ করতে পারবা না, কি ওই টাইমে সংরক্ষণ করা লাগবে, কেন অপচয় হয়ে যাবে। দেখো খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে দ্রুত পচন থেকে দেখো পচন থেকে খাদ্যকে রক্ষা করে। মাছ, মাংস, সবজি, ফলমূল, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজে জীবাণুর দ্বারা কি পচে নষ্ট হয়ে যায়, তাই না। খাদ্য সংরক্ষণে খাবারের পচন সৃষ্টিকারী জীবাণু বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে দেখো খাদ্য সংরক্ষণে আবার পচন সৃষ্টিকারী জীবাণু জন্মাতে বাধা দেয়। তারপর দেখো খাদ্য সংরক্ষণের মাধ্যমে মানে কি বিভিন্ন মৌসুমে খাদ্যদ্রব্য সারা বছরে কি পাওয়া যায়। এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাদ্য সরবরাহ করা যায়। তারপর দেখো কি বলছে এখানে, যে সকল খাদ্য কম খাওয়া উচিত তার একটা তালিকা তৈরি করছে, এটা তোমরা নিজেরা করে নিবা। প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের সুষম খাদ্য খেতে হবে, কিন্তু সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন খাবার খাওয়া উচিত সেটা তালিকা তৈরি করতে হবে। যেমন ফাস্টফুড, এই খাদ্যগুলো আমাদের খাওয়া পরিহার করতে হবে। এই যে পপকর্ন, তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, আমাদের খেতে হবে কি কলা, আপেল, এই যে সুষম খাদ্যগুলো আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। তো